বর্ধমানের কলা নবগ্রামে ট্রেনিং সেন্টারে মূল্যবান চন্দন গাছ চুরি। পূর্ব বর্ধমানের মেমারি 1 ব্লকের দোলইবাজার 2 গ্রাম পঞ্চায়েতের অধীন কলা নবগ্রামের জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার ভেতরে লাগানো মূল্যবান দুটি লাল চন্দনের গাছ চুরি হয়। আনুমানিক রাত 1টার পর ঘটনাটি ঘটে। আনুমানিক 4 থেকে 6 জনের দল পাঁচিলের তার কেটে ট্রেনিং সেন্টারের ভেতরে প্রবেশ করে। সকালে নাইট গার্ড কলেজের প্রিন্সিপালকে খবর দিলে প্রিন্সিপাল উপর কর্তৃপক্ষকে বিষয়টি জানান, সেই সাথে মেমারি থানাকে বিষয়টি জানান। পুলিশ তদন্ত শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত চোরেদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কলেজের প্রিন্সিপাল খবর বর্ধমান নিউজের প্রতিনিধিকে বিষয়টি সবিস্তারে জানিয়েছে। নাইট গার্ড এবং আবাসিক শিক্ষার্থীরা থাকা সত্ত্বেও কিভাবে ঘটনা ঘটল তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি অনুমান করেছেন কোনো কেমিক্যাল দ্রব্য দ্বারা নাইট গার্ড এবং আবাসিকদের অচৈতন্য করে মূল্যবান চন্দন গাছ দুটি চুরি করা হয়েছে। গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে এবং তাদের অভিযোগ এলাকায় এরকম চুরির ঘটনা প্রায়শই ঘটছে এবং এ নিয়ে কোনো উচ্চবাচ্য হয় না। প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আপনার কলেজে যে গাছটা চুরি হয়েছে, কিভাবে গাছটা চুরি হয়েছে সেই বিষয়টা একটু জানার জন্য আমরা এসেছি। আচ্ছা, আসলে গাছটা আনুমানিক 1টার পরে, কারণ 1টা পর্যন্ত আমাদের ছেলেরা কয়েকজন ছিল যারা দার্জিলিং ট্যুর থেকে ফিরে ওই দিন বাড়ি যায়নি। আমাদের গরমের ছুটি হয়ে গেছে, ছেলেমেয়েরা আগের দিনই ম্যাক্সিমাম চলে গেছে। 18 তারিখ সকালেও ম্যাক্সিমাম গেছে। 5-7 জন ছেলে ছিল, আমাদের নাইট গার্ড ছিল, আমি নিজেও ছিলাম। তো একটা সাইডে অর্থাৎ শিক্ষানিকেতনের যে লাইব্রেরি আছে, লাইব্রেরির পাশ দিয়ে যে আমাদের সীমানা পাঁচিলের উপরে যে তারের ফেন্সিং দেওয়া আছে, ফেন্সিং কেটে ওখান দিয়ে ঢুকেছে বলে আমরা অনুমান করছি। পরের দিন সকালে আমরা দেখতে পাই আমাদের যিনি এখানে সুইপার আছেন তিনি লাইট অফ করেন। কি সুইপারের নাম কি? রাজেন্দ্র রাজবংশী। রাজবংশী এখানেই পাশেই আমাদের ক্যাম্পাসের গায়েই পাঁচিলের ওপাশে বাড়ি। রাজেন্দ্র রাজবংশী উনি প্রথম দেখতে পান। উনি তখন নাইট গার্ডকে নিয়ে আমাকে ডাকেন। আমি এসে দেখতে পাই বিষয়টা। দেখতে পেয়ে কীভাবে কোথা দিয়ে ঢুকলো, কারণ আমাদের গেট বন্ধ করা থাকে, নাইট গার্ড আছে, সেই জন্য তাকে বললাম যে দরজা খোলা ছিল কি না। দরজা খোলা ছিল না, দরজা বন্ধই থাকে। সন্ধ্যা 6টার মধ্যে আমাদের গেট লক হয়ে যায় পার্মানেন্টলি, এমার্জেন্সি প্রয়োজন ছাড়া বেরোনো যায় না। তো আমরা দেখলাম দুটো লক নিচের দিকে 2-3 ফুট করে 3 ফুট মতন রয়ে গেছে, উপরের দিকেও রয়ে গেছে। মাঝখান থেকে আনুমানিক 5 থেকে 7 ফুট একটা গুড়ি, দুটো গুড়ি কে বা কারা সেটা কেটে নিয়ে সেই পাঁচিলের উপর দিয়েই টপকে চলে গেছে। এই পর্যন্ত ঘটেছে। আমি জানার সঙ্গে সঙ্গেই থানাকে প্রথমে ওভার টেলিফোন জানাই এবং চিঠি করে এফআইআর করার জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি মেমারি থানাতে। মেমারি থানা থেকে পালশিট ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ ছিলেন তাকে পাঠান। তিনি এসে সরেজমিনে ওটা দেখে যান এবং আমাদের যিনি নাইট গার্ড ছিলেন তাকে আমাকেও কিছু জিজ্ঞাসা করেন, কিছু আন্দাজ করতে পেরেছি কিনা। কিন্তু আমার ব্যক্তিগতভাবে, আমি মেডিকেল সায়েন্সের লোক নই, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো কেমিক্যালস ইউজ করা হয়েছে। না হলে ভিতরে 7-8 জন 5-6 জন স্টুডেন্ট রয়েছে, নাইট গার্ড রয়েছে, কেউ কিছু বুঝতে পারেনি কাটার বা নিয়ে যাওয়ার শব্দ। এবং ওই দিন প্রচুর ইলেকট্রিসিটি পাওয়ার অফ ছিল। 12টার আগে জানি, 12টার পরে হয়েছে কিনা জানি না। আমি আনুমানিক 12টা পর্যন্ত শুনেছি যে কারেন্ট অফ মাঝে মাঝে হয়েছে, দেখেওছি। তারপরে কোনো এক সময় এই ঘটনা ঘটেছে এবং ছেলেদের, আমার যারা ছাত্র ছিল তারা যেটা আমাকে জানালো যে তারা 1টা পর্যন্ত বাইরেই বসে ফোন ঘাটা বা গল্প করছিল, যেহেতু পরের দিন তারা চলে যাবে।